ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার মনের ভিতরে অনেক বড় আকাঙ্ক্ষা, আমার মৃত্যুটা যেন মদিনার মধ্যে হয়। কারণ হলো মদিনার মধ্যে আমার নবী শুয়ে আছে। আমার নবী যখন শুয়ে আছে, এই জন্য আমার মদিনার মধ্যে যদি আমার মৃত্যুটা হইতো আমি বড় সৌভাগ্যবান হতাম। এমতো অবস্থায় একদিন হঠাৎ করে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে সাক্ষাৎ হয়ে গেল। এমতো অবস্থায় এবং ইমাম মালিক রাহমাতুল্লাহি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মনের মধ্যে অনেক বড় আকাঙ্ক্ষা, অনেক বড় আশা গো নবী, আমার মৃত্যুটা যেন মদিনার মধ্যে হয়। এমতো অবস্থায় আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কিন্তু আমি কিভাবে জানবো আমার মৃত্যুটা কখন হয় গো নবী? নবী যদি আপনি একটু বলে দিতেন। আল্লাহর পয়গম্বর 5টা আঙ্গুল দেখাইয়া চলে গেলেন। এমতো অবস্থায় ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন, হায়রে আল্লাহর পয়গম্বর আমাকে যে 5টা আঙ্গুল দেখাইয়া চলে গেল, আমি কি 5 দিন বাঁচবো, নাকি 5 সপ্তাহ বাঁচবো, নাকি 5 মাস বাঁচবো, নাকি 5 বছর বাঁচবো, আমি তো কিছুই বুঝলাম না। এমতো অবস্থায় যখন স্বপ্নটা ভেঙ্গে গেল, স্বপ্নটা ভেঙ্গে যাওয়ার পরে ওই সময় স্বপ্নের ব্যাখ্যা দিত ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। মুসলমান ভাইরা আমার, ইমাম মালিক তার খাদেমকে ডাক দিয়া বলেন, হে খাদেম, তুমি জলদি করে যাও, ইবনে সিরিনের কাছে যাও, গিয়ে আমার স্বপ্নটা বর্ণনা করো। স্বপ্নটা বর্ণনা করে স্বপ্নের তাদবিরটা নিয়ে আসো। সাবধান, আমার নামটা উল্লেখ করবা না, লম্বা ঘটনা। এমতো অবস্থায় খাদেম যখন ইবনে সিরিনের কাছে গেল, ইবনে সিরিনকে গিয়ে যখন স্বপ্নটা বর্ণনা করা হলো, এমতো অবস্থায় ডাক দিয়া বলে, আগে বলো স্বপ্নটা কে দেখেছে? এমতো অবস্থায় বলতেছে, না না, নাম ঘোষণা করা যাবে না। ইবনে সিরিন ডাক দিয়া বলেন, তাহলে স্বপ্নের তাদবিরও বলা যাবে না। খাদেম যখন চলে আসলো, আয়েশা বলে, হুজুর আমার কাছে স্বপ্নের ব্যাখ্যা বলে নাই, নাম না উল্লেখ করার কারণে এবার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি স্বয়ং নিজে ইবনে সিরিনের কাছে গেল। মুসলমান ভাইরা আমার, ইমাম মালিক এবার ডাক দিয়া বলে, ভাই ইবনে সিরিন, আমি একটা স্বপ্ন দেখলাম। এবার যখন স্বপ্নটা বর্ণনা করা হলো, এবার ডাক দিয়া বলে, এ ভাই ইমাম মালিক, আমি জানি এই স্বপ্ন আপনি ব্যতীত কেউ দেখতে পারে না। এবার ডাক দিয়া বলে, এ ভাই ইমাম মালিক, হ্যাঁ ভাই ইমাম মালিক, আপনাকে আল্লাহর পয়গম্বর 5টা আঙ্গুল দেখাইয়া আল্লাহর পয়গম্বর আপনি 5 দিন বাঁচবেন ওই দিকে ইঙ্গিত করে নাই। আপনাকে 5 আঙ্গুল দেখাইয়া আপনি 5 সপ্তাহ বাঁচবেন ওই দিকেও ইঙ্গিত করানো হয় নাই। আপনাকে 5 আঙ্গুল দেখাইয়া আপনি 5 বছর বাঁচবেন ওই দিকেও ইঙ্গিত করে নাই। আল্লাহর পয়গম্বর 5টা আঙ্গুল দেখাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর 5টা আঙ্গুল দেখাইয়া সূরাতুল লুকমানের শেষ আয়াতের দিকে ইঙ্গিত করেছে। আল্লাহর পয়গম্বর বুঝাইতে চান 5টা জিনিসের এলেম একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না। সূরাতুল লুকমানের শেষ আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ।
আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন সংগঠিত হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না। 2 নাম্বার হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, 2 নাম্বার হলো কখন কোথায় বৃষ্টি হবে কেউ জানে না। মুসলমান ভাইরা আমার তাকায় দেখবেন আপনাদের হালিমপুরে বৃষ্টি হইতেছে, কিন্তু আপনি গিয়ে দেখবেন আপনাদের সরাসর বাজারের মধ্যে কোনো বৃষ্টি নাই। এমন হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, কোথায় কখন বৃষ্টি হবে কেউ জানে না, একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। 3 নাম্বার হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম। মুসলমান ভাইরা আমার ইবনে শিরিন ডাক দিয়া বলেন হে ভাই ইমাম মালিক, 3 নাম্বার হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, ওয়ায়ালামু মা ফিল আরহাম। 3 নাম্বার হলো মায়ের গর্ভের মধ্যে কি সন্তান আছে, ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান আছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না, একমাত্র মহান আল্লাহই জানে। এখন বলতে পারেন হুজুর আমরা তো সন্তান দুনিয়াতে আসার আগেই জানতে পারি ছেলে নাকি মেয়ে, তাহলে কি মহান আল্লাহর কথা মিথ্যা? না না, মহান আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। কেউ যদি বলে মিথ্যা তাহলে ঈমান থাকবে না। আমরা কোন সময় জানতে পারি 4 থেকে 5 মাস যখন বাচ্চাটার বয়স হয়ে যায়, তারপরে আলট্রাসোনোগ্রাম করলে সন্তানটা পরিপূর্ণভাবে মহান আল্লাহ গঠন আকৃতি দিয়া আমার আল্লাহ যখন পেটের ভিতরে দিয়ে দেয় তখন বোঝা যায় সন্তানটা ছেলে নাকি মেয়ে। কিন্তু 1 থেকে 3 মাস পর্যন্ত কোনো বৈজ্ঞানিক এবং কোনো ডাক্তার বলতে পারবে না। এই জন্য 3 নাম্বারে ইলম হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম। 3 নাম্বার হলো মায়ের গর্ভে কোন সন্তান আছে, ছেলে নাকি মেয়ে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না। এ ভাই ইমাম মালিক 4 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4 নাম্বার হলো আগামীকাল তুমি কি করবা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না। 5 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এ ভাই ইমাম মালিক 5 নাম্বার হলো কার মৃত্যুটা কখন কোথায় কিভাবে হবে একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না। মহান আল্লাহর পয়গম্বর ওই 5টা আঙ্গুল দেখাইয়া আল্লাহর নবী বুঝায়া দিলেন হে ইমাম মালিক এই 5টা জিনিসের ইলম একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না। একবার বলি সুবহানাল্লাহ। মানুষ জানবে জুরের কথা, আপনার যিনি জান কবজ করে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পর্যন্ত জানে না। এখন কথা হতে পারে যে হুজুর আমরা জানি না বুঝলাম, কিন্তু আজরাইল যদি না জানে তাহলে জান কবজ করে কিভাবে? কথাও আসে না যে আজরাইল যদি না জানে তাহলে জান কবজ করে কিভাবে? এই কথাটা বুঝতে গেলে আমাদেরকে আপনার 3টা পয়েন্ট বুঝতে হবে। 1 নাম্বার হলো মানবের জীবন, 2 নাম্বার হলো অন্যান্য প্রাণীর জীবন, 3 নাম্বার হলো আপনার আজরাইল সম্পর্কে কিছু কথা। এই 3টা পয়েন্ট যখন আমাদের বুঝে আসবে, আজরাইল যে মৃত্যুর অবস্থা এবং সময় জানে না সেটাও আমাদের বুঝে আসবে ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা শুনি মানবের জীবন।
আমরা দুনিয়াতে বেঁচে আছি কিভাবে? অনেকে বলতে পারে হুজুর আমরা বেঁচে আছি খাদ্য পানি বাতাস এইগুলির মাধ্যমে। এইগুলি আমরা কিভাবে পাই? খাদ্য আমরা যখন জমিন চাষ করি, জমিন থেকে আমরা খাদ্য ফলাই, এইভাবে আমরা খাদ্য পাই। আর পানি সেটা টিউবওয়েল থেকে মোটরের মাধ্যমে চাইপা চাইপা উঠাইতে হয়। আর বাতাস যেটা সেটা উঠাতেও হয় না, ফলাতেও হয় না, এটা অটোমেটিক আমার সামনে দিয়ে আসা যাওয়া করে। আমরা সাধারণত এটাই তো জানি নাকি? কিন্তু আসলে এই কথাটা সঠিক নয়। কারণ হলো যিনি মারা যাবে, মারা যাওয়ার সময় তার সামনে খাদ্য আছে নাকি নাই? জোরে বলেন, যিনি মারা যায়, মারা যাওয়ার সময় তার সামনে খাদ্য থাকে কি থাকে না? খাদ্য থাকে। তারপরেও লোকটা মারা যায় কেন? যেই লোকটা মারা যায়, মারা যাওয়ার সময় তার সামনে পানি থাকে কি থাকে না? পানিও থাকে, তারপরেও মারা যায় কেন? যেই লোকটা মারা যায় ওই লোকটার সামনে বাতাসও থাকে, তাহলে ওই লোকটা মৃত্যুবরণ করার সময় বাতাস থাকা অবস্থায় মারা যায় কেন? এই কথাগুলি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক আয়াতের ভিতরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 13 নম্বর পারা সূরাতুর রাদের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। মুসলমান ভাইরা আমার, মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনে আমি আল্লাহ ফেরেশতা খাদিম নিযুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে বান্দা, তুমি কি জানো সেই ফেরেশতাগুলি তোমার কি খেদমত করে? আমি আল্লাহ তোমার নামের বাতাস যে দুনিয়াতে পাঠাইলাম, তোমার নামের খাদ্য যে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, সেই খাদ্য তোমার কাছে পৌঁছানোর দায়িত্ব পালন করে থাকে। হে বান্দা, তোমার নামের পানি যে আমি আল্লাহ দুনিয়াতে দিলাম, এই পানি তোমার কাছে পৌঁছানোর দায়িত্ব কোন ফেরেশতা পালন করে থাকে। এ বান্দা, তোমার নামের বাতাস যে আমি দুনিয়াতে দিলাম, তোমার নাকের বাতাস ও তোমার নাক দিয়া, তোমার নাকের ছিদ্র দিয়া কোন ফেরেশতা বাতাস আপ ডাউন করানোর দায়িত্ব পালন করে থাকে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে বান্দা, তোমার নামের বাতাস, তোমার নামের খাদ্য যেদিন শেষ হয়ে যাবে, তোমার নামের বাতাস যেই দিন শেষ হয়ে যাবে, তোমার নামের পানি যেই দিন শেষ হয়ে যাবে, হে বান্দা, দুনিয়াতে খাদ্যের কোনো অভাব নাই, কিন্তু তোমার নামের খাদ্য যেদিন শেষ হয়ে যাবে, দুনিয়াতে পানির কোনো অভাব নাই, কিন্তু তোমার নামের পানি যেই দিন শেষ হয়ে যাবে, দুনিয়াতে বাতাসের কোনো অভাব নাই, যেই দিন তোমার নামের বাতাস দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, ওই দিন তুমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা। একবার বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? আমরা দুনিয়ার মধ্যে বেঁচে আছি আপনার ফেরেশতা খাদিমের মাধ্যমে। 2 নাম্বার হলো অন্যান্য প্রাণী, তারা কিভাবে জীবিত আছে।
ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক সূরার মধ্যে সূরাতুল বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 15 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইম মিন শাইইন ইল্লা يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم মুসলমান বারামান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না আমি আল্লাহ 7টা আকাশ 7টা জমিন সৃষ্টি করলাম এর ভিতরে আমি আল্লাহ যাগুলি সৃষ্টি করেছি সবগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহত্ব আমি আল্লাহর মহিমা প্রশংসা আদায় করে বান্দা এমন কোন প্রাণী নাই যেইগুলি আমি আল্লাহর প্রশংসা আদায় করে না এমন কোন কিছুই নাই যেইগুলি আমি আল্লাহর তাসবিহ আদায় করে না বান্দা প্রতিটা প্রাণী আমি আল্লাহর প্রশংসা আদায় করে এবং তাসবিহ আদায় করে কিন্তু বান্দা তুমি তা বুঝো না একবার বলি সুবহানাল্লাহ তাহলে আমরা কি বুঝলাম যে আমরা বেঁচে আছি আপনার ফেরেশতা খাদিমের মাধ্যমে আর অন্যান্য প্রাণীগুলি তারা জীবিত আছে আল্লাহ নামের জিকিরের মাধ্যমে একবার বলি সুবহানাল্লাহ এখন আসেন আজরাইল সম্পর্কে কিছু কথা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজে গেলেন 7টা আকাশ এবং 7টা শূন্য স্থান ফাড়ি দিয়া আল্লাহর পয়গম্বর আরেকটা শূন্য স্থানে যখন গেল এমত অবস্থায় তাকায়া দেখে একটা বিশাল বড় অফিস এবার ডাক দিয়া বলে এ ভাই জিবরাইল এটা কার অফিস তুমি একটু বলো না এবার ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ এটা হলো হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস আরেকটা শূন্য স্থান ফাড়ি দিলাম আরেকটা শূন্য স্থান ফাড়ি দিয়া আরেকটা অফিস পাইলাম এবার ডাক দিয়া বললাম জিবরাইল এটা কার অফিস এবার ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর এটা হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস আরেকটা শূন্য স্থানে যখন গেলাম আরেকটা শূন্য স্থানে গিয়ে আরেকটা অফিস পাইলাম এবারে ডাক দিয়া বললাম জিবরাইল এটা কার অফিস এবারে জিবরাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর এটা হলো আমি জিবরাইলের অফিস আরেকটা শূন্য স্থান ফাড়ি দিলাম আরেকটা শূন্য স্থান ফাড়ি দিয়া আরেকটা বিশাল বড় একটা অফিস পাইলাম এবার জিজ্ঞেস করলাম হে ভাই জিবরাইল এটা কার অফিস এবার জিবরাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর এটা হলো মালাকুল মউত আজরাইলের অফিস এবার আল্লাহর পয়গম্বর বলেন ও সাহাবীরা আমি তাকায়া দেখলাম আজরাইলের অফিসের সামনে বিশাল বড় একটা বোর্ড আছে এবার ডাক দিয়া বলেন এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মৃত্যুর খবর জানে না তাহলে তিনি মৃত্যু ঘটায় কিভাবে এখন আমাদের বুঝে আসবে ওই বোর্ডের মধ্যে আমাদের দেশের নাম গ্রামের নাম এবং নিজের নাম বাবার নাম সন্তানের নাম সহ লিপিবদ্ধ করা আছে মুসলমান ভাইরা আমার যেই ফেরেশতা আমাদের খাদেম হিসাবে নিযুক্ত
করা হয়েছিল। ওই ফেরেশতাগুলি যখন মানুষটা তখন 40-এ পড়ে যায়, 40 দিন আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে পারে যে ওই লোকটা 40 দিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আজরাইল কিভাবে জানে? ওই আমাদের খাদেম ফেরেশতারা ডাক দিয়া বলেন, তারা গিয়া রিপোর্ট দেয়। তারা গিয়া কি রিপোর্ট দেয়? একজন ফেরেশতা ডাক দিয়া বলে, আমি দুনিয়ার মধ্যে অমুক দেশের অমুক গ্রামের অমুকের সন্তান অমুকের খাদ্যের নিয়োজিত ছিলাম, কিন্তু দুনিয়ার মধ্যে খাদ্যের কোনো অভাব নাই, কিন্তু তার নামের খাদ্য আর বেশি খুঁজে পায় না। আরেকজন ফেরেশতা ডাক দিয়া বলে, ফেরেশতা, ও ভাই, ও ফেরেশতা। আরেকজন ফেরেশতাকে ডাক দিয়া বলেন, ও ভাই আজরাইল, আমি দুনিয়াতে আমি তার পানি সরবরাহের দায়িত্বে নিয়োজিত ছিলাম, কিন্তু দুনিয়ার মধ্যে পানির কোনো অভাব নাই, কিন্তু তার নামের পানি আর বেশি খুঁজে পায় না। আরেকজন ফেরেশতা ডাক দিয়া বলে, আমি দুনিয়াতে থাকা অবস্থায় তার নামের বাতাস তার নাকের ডগা দিয়ে আপ ডাউন করার ব্যবস্থা করতাম, কিন্তু দুনিয়ার মধ্যে বাতাসের কোনো অভাব নাই, কিন্তু তার নামের বাতাস আর বেশি আমি খুঁজে পাই না। এমত অবস্থায় তারা যখন রিপোর্ট দেয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যে বিশাল বড় বোর্ড, ওই বোর্ডের মধ্যে তার নামটা লিপিবদ্ধ করা আছে। ওই লোকটা যদি নেককার হয়, নেককার হলে ওই লোকটার নামের চতুর্দিক দিয়া একটা নূরের বাতি জ্বলে, আর যদি লোকটা বদকার হয়, তার নামের চতুর্দিক দিয়া একটা কালো দাগ পড়ে যায়। তাহলে আমরা কি বুঝলাম? যে আজরাইল জানে না, সেটাও ঠিক আছে। আজরাইল জানে কোন সময়? বলেন কতদিন আগে জানে? 40 দিন আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের যে পিছনে আপনার ফেরেশতা খাদেম নিয়োজিত আছে, তাদের রিপোর্টের মাধ্যমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 40 দিন আগে জানতে পারে। 40টা দিন যখন অতিবাহিত হয়ে যায়, 40 দিন পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার তাদের যখন জানটাকে কবজ করে, তখন দুই ভাবে কবজ করে। একটা হলো আপনার যে আপনার নেককারের একভাবে কবজ করে, আরেকটা হলো আপনার বদকারের রূহটা আরেক ভাবে কবজ করে।